এই রকম ফটো এডিটিং করুন এবং ফটো প্যাকেজ তৈরি করুন। পাসপোর্ট সাইজ ছবি সাইজ তৈরি করবেন এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, কিভাবে পেন টুল দিয়ে কাটবেন, কিভাবে শ্যাডো দিবেন, কিভাবে ব্রাশ করবেন, এ টু জেড আমি এই ভিডিওর মাধ্যমে শেখাবো। তো প্রথমে আমরা এই জন্য আপনাকে প্রথমত ফাইলে আসতে হবে। ফাইলে আসার পরে ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করার পরে এখান থেকে আপনি যে ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন বা পাসপোর্ট ছবি তৈরি তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটা আপনাকে নিতে হবে। তো আমি আমার এখানে একটা ছবি আছে, আমি এই ছবিটা নিলাম। এই ছবিটা নেওয়ার পরে এখন আপনার প্রথমত কাজ হচ্ছে পেন টুল। আপনাকে এই ব্যাকগ্রাউন্ডটা কাটতে হবে। সো এখানে দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের টুল আছে। এখানে আছে ল্যাসো টুল, পলিগনাল টুল আছে। আপনাকে প্রথমত ফটোশপটা ওপেন করতে হবে। ফাইল এখানে ক্লিক করার পরে ওপেনস, এখানে আপনাকে আপনার ফটোটা নিয়ে আসতে হবে। সো আমার এই ফটোটা আমি ওপেন করলাম। ওপেন করার পর এই ফটোটা আমি এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে পেন টুল এখানে সিলেক্ট করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে মাঝখানে একটা এখানে দেওয়া হচ্ছে প্যাথে ক্লিক করবেন। প্যাথে ক্লিক করে পেন ক্লিক, এটাতে মাউস যেখান থেকে শুরু হবে কাটা ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সো আমি সুন্দরভাবে রেখে এটা কাটে নেই। এই রাউন্ডগুলো করার সময় আপনি এটা প্রথমত ক্লিক করবেন, তার মাউস এটা চাপ দিয়ে ধরে রাখেন, উপর থেকে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে এখন আপনাকে এটা কেটে গেল। সো আমি একটু জুম করে নিই, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে নেবেন। নেওয়ার পরে সো আমি কানটা কাটবো, এর জন্য আমি এখানে ধরবো, মাউসটা ধরার পরে ক্লিক করলাম। ক্লিক করে উপর দিকে টানবো। এটা মাউসের কার্সরে চাপ দিয়ে ধরে আপনি টানতে হবে। ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এখানে ওয়ালটার চাপ দিয়ে ধরে বাকি অংশটা কেটে দেবো। চাপ দিয়ে ধরলাম। সো আবার আমি এখানে ক্লিক করে চাপ দিয়ে ধরে আমি রাউন্ড করে নিলাম। রাউন্ড করে নেওয়ার পরে আমি এখানে ওয়ালটা চাপ দিয়ে ধরে বাকি অংশটা কেটে দিলাম। সো আমি আপনার এখন আপনি ইচ্ছা অনুযায়ী সো এখানে রাউন্ড করার জন্য আপনাকে এটা চাপ দিয়ে ধরে নিচ দিকে টানতে হবে। টানার দেওয়ার পরে এখানে ওয়ালটা চাপ দিয়ে ধরে এখানে ক্লোজ করে দিতে হবে। তো আবার এখানে আমি চাপ দিয়ে ধরলাম, ওয়ালটা চাপ দিয়ে ধরে কেটে দিলাম। ওয়ালটার কন্ট্রোল মাইনাস, যেহেতু এটা আমার সিলেকশন হয়ে গেল। সো আমার যদি কোনো সমস্যা হয় আপনি এখানে ওয়ালটা চাপ দিয়ে ধরে আপনি যেহেতু এটা সাইডে দেখতে পাচ্ছেন যে কিছু এখানে সমস্যা হয়েছে, একটু বেশি হয়ে গেছে। সো আপনার ওয়ালটা চাপ দিয়ে ধরে রাখে এখন নিচ দিকে দেবেন। সো কন্ট্রোল জেড, আমার এখানে একটু সমস্যা হয়েছে। কন্ট্রোল জেড, আপনি এটা উপর দিয়ে ধরে আপনার ছবি উপর দিয়ে এখানে ক্লিক করে
এখন আপনাকে চাপ দিতে কন্ট্রোল প্লাস এন্টার চাপ দিতে দেওয়ার পরে কন্ট্রোল শিফট আই কন্ট্রোল শিফট আই কন্ট্রোল শিফট আই আপনাদের যে পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেল। সো আপনাকে গান করতে হবে নিচের এই ব্যাকগ্রাউন্ডটা আপনি যদি ব্লার কালার দেয় ব্লু কালার দেয়, ব্লু কালার দেওয়ার পরে এখন আপনাকে ডিলিট বা এন্টারে চাপ দিতে হবে। ডিলিট, সো আমি ডিলিট চাপ দিলাম। কন্ট্রোল এখন সিলেকশনটা তুলে দেওয়ার জন্য কন্ট্রোল প্লাস ডি দেখতে পাবে খুব সুন্দরভাবে তুলে দাও। এখন আমার কাজ হলো যে সাইডগুলো চুলের সাইডগুলো একটু উঁচু হয়ে আছে বা একটু সাদা হয়ে আছে বা এখানে একটু উঁচু হয়ে আছে বা সমস্ত কিছু কারেকশন করা। বার্ন টুলে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার সুন্দরভাবে এখানে এক্সপোজার একটু কমিয়ে দেই। কমিয়ে দিয়ে চিপ আছে এখান থেকে আমি উপর থেকে টান দেবো। টান দিলে দেখতে পারবেন যে আমার চিপের কালারটা এসে যাবে যদি সাদা থাকে। তো আমার চুলের কালার করলো। এখন আমাকে আপনার মুখে যদি কোনো প্রকার দাগ থাকে সে দাগ কীভাবে মিশাবেন, এই দাগ মিশানোর জন্য আপনাকে এখানে ক্লোন স্ট্যাম্প টুল, এই ক্লোন স্ট্যাম্প টুলে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ক্লোন স্ট্যাম্প টুল এখানে ক্লিক করার পরে আপনি ব্রাশের টুলটা একটু বাড়িয়ে নেবেন সাইজ অনুযায়ী। নর্মাল অপাসিটি 100%। এখন আমার যদি কালো দাগ থাকে কালো দাগ এটা আমি মিশাবো, এই জন্য আপনাকে আইডোবার টুলে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে আগে সিলেক্ট করে নিতে হবে যে আপনি কোন কালার এখানে দেবেন। সো আমি এই জায়গায় কালার দিলাম। দেওয়ার পরে কলন টুলের উপর ক্লিক করে আপনাকে এখানে ওয়ালটার চাপ দিতে ধরে রাখতে হবে। আমার অপাসিটি একটু বেড়ে গেছে, তো আমি অপাসিটি একটু কমে দেবো। হুম এখন ওয়ালটার চাপতে ধরে রেখে স্পটের উপর ক্লিক করতে হবে। আমার এই জায়গায় সামান্য একটি স্পট আছে, ক্লিক করলাম স্পট চলে গেল। এই জায়গা আছে, এই জায়গায় একটি স্পট। আমার স্পটের কাজ প্রায় শেষ। এখন আমি একটু ব্রাশ করব, আমার একটু ব্রাশ দরকার। ব্রাশ টুলে ক্লিক করব। ক্লিক করার পরে ডাইমেনশনটা একটু কমে নেবেন। কমে নেওয়ার পরে অপাসিটিও একটু বাড়িয়ে দেবেন, ফলোটাও একটু বাড়িয়ে দেবেন। এখন আমাকে ব্রাশ করতে হবে, মানে আমি অপাসিটিটা আর একটু কমিয়ে দিই তাহলে মজবুত হবে। আমাকে এখন ব্রাশ করতে হবে। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন কালো কালো, এই জায়গায় আমাকে ব্রাশ করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কালো কালো প্রায় চলে গেল। আমি সাইডে একটু কালো, এখানে একটু ব্রাশ করি, এই সাইড দিয়ে একটু ব্রাশ করি। যেহেতু এখানে আমার ব্ল্যাকই এখানে বেশি হোয়াইট করলে সমস্যা, এই জন্য আমাকে অপাসিটিটা কমিয়ে দিতে হবে। আমি কমিয়ে দিলাম, ফ্লোটাও একটু কমিয়ে দিলাম। এখন আমি এই সাইড দিয়ে ব্রাশ করব। আমার এটার কাজ প্রায় শেষ। এখন আমি করব
আমি এখানে দেখতে পাচ্ছি একটু কালার মিস্টেক হয়েছে। এখানে আমি স্ট্যাম্প ক্লিক করার পরে আপনি ওয়ালটা চাপ দিলাম, চাপ দিয়ে ধরে এটা ক্লিক করতে হবে। হ্যাঁ, দেখছিলাম যে আমার এটা মিশে গেছে। এখন আমার ফটোটা কাটাকাটি হয়ে গেল। এখন আমার অ্যাডজাস্টমেন্টের পালা। আমি এখন অ্যাডজাস্টমেন্ট ফটোটা স্টাইল করবো, সাইজ করবো। এখন জন্য ইমেজে ক্লিক করতে হবে। ইমেজে ক্লিক করার পরে এখানে অ্যাডজাস্টমেন্ট দেখতে পারবেন, অ্যাডজাস্টমেন্টে ক্লিক করতে হবে। এখন লেভেল, এখানে শর্টকাট দেওয়া আছে, কন্ট্রোল প্লাস সি চাপ দিলে আপনার লেভেল হবে, কারণ শিফট প্লাস কন্ট্রোল দিলে অটো লেভেল হবে। এখানে দেখতে শর্টকাট, এগুলো শর্টকাট কি কার্ভস হবে কন্ট্রোল প্লাস এম। সো আমি একটু লেভেলটা চেক করব। লেভেল বাড়িয়ে নেওয়ার জন্য আপনি দেখুন, আপনি এখানে দেখতে পাবেন, এখানে আমার লেভেলটা বাড়িয়ে নিলাম। ওকে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট অটো, আমার লেভেলের কাজ হয়ে গেল। এটা কন্ট্রাস্ট, এখন আমি কন্ট্রাস্টের কাজ করব। কন্ট্রাস্টে যাওয়ার পরে আমার এটা অটো কন্ট্রাস্ট হয়ে গেল। দ্বিতীয়ত কালার, কালার অটো কালার, কালারের কাজ হয়ে গেল। কার্ভস, কার্ভের কাজটা একটু দেখুন। আপনার ইচ্ছা অনুযায়ী সুন্দরভাবে কার্ভস কার্ভস করে নেবেন। ওকে, অ্যাডজাস্টমেন্ট, কালার ব্যালেন্স, এখানে আপনি ব্যালেন্স আপনার ইচ্ছা অনুযায়ী বসে নেবেন, কীরকম দিলে সুন্দর লাগবে সেটা আপনার দায়িত্ব। ওকে, আবার ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস, এখন আপনার ইচ্ছা অনুযায়ী ব্রাইটনেস দিবেন আপনার যেরকম প্রয়োজন। ওকে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, হিউজ বা স্যাচুরেশন, আপনি স্যাচুরেশন কালার দিতে পারেন। স্যাচুরেশন কালার দেওয়ার পরে আপনি দেখবেন যে আপনার ইমেজটা কীরকম হয়ে যায়। আমি এটা দিলাম। ওকে, আপনি এখান থেকে নিজের ইচ্ছা অনুযায়ী নিতে পারেন। আই ডবল টু ক্লিক করে বাড়াতে পারেন। ডেস্টুইটের কাজ দেখুন। সো আমার ডেস্টুইট প্রয়োজন নাই, কন্ট্রোল প্লাস যেতে আবার সেম করলাম। ইমেজ, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, সিলেক্টিভ কালারের কাজ দেখুন। আমি একটু রেড দিই এখানে, ইয়েলো দিই একটু, ব্ল্যাকও দিই একটু, হালকা ব্ল্যাক। ওকে, অ্যাডজাস্টমেন্ট, চ্যানেল মিক্সারের কাজ দেখুন। আমি একটু একটু রেড পয়েন্টটা বাড়িয়ে দেবো। গ্রিনের একটু পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে দেখি কীরকম লাগে। সো আমি গ্রিন বাড়াবো না, ব্লুর পরিমাণটা একটু বাড়িয়ে দেয়। ব্লুর পরিমাণ একটু কন্ট্রাস্টের পরিমাণটা একটু বাড়িয়ে দেই।
ওকে, ওকে ক্লিক করতে হবে। ইমেজ অ্যাডজাস্টমেন্ট গ্রেডিয়েন্ট, যদি না আমার গ্রেডিয়েন্ট এখন দেবো না। সো ইমেজ অ্যাডজাস্টমেন্ট ইকুয়ালাইজার, ইকুয়ালাইজার দেখুন, ইকুয়ালাইজার আমার দেওয়ার দরকার নেই, আমি ক্যান্সেল করে দিলাম। কন্ট্রোল জেড চাপ দিবেন, তারপরে অ্যাডজাস্টমেন্ট পোস্টার সাইজ, মানে পোস্টারের মতো যদি করতে চান তাহলে পোস্টার সাইজ এখানে ক্লিক করে দেবেন। দেখতে পাবেন যেখানে পোস্টারের মতো হয়ে গেল, সো আমার দরকার নেই, ক্যান্সেল করে দিলাম। ভেরিয়েশন, ভেরিয়েশনের কাজ দেখুন, আপনার কোনটা যেটা পছন্দ হবে আপনি সেখান থেকে নিতে পারেন। সো আমার এটা মোর ব্লু, এটাই ভালো লাগতেছে, ওকে দিলাম। কালার ম্যানেজার, ডান। আপনি ফিল্টারে হাজার রকমের সাইজ দেখতে পারবেন। সো এখানে থাকেন আপনার নিজের ইচ্ছা অনুযায়ী ব্লার করে, যদি আপনি ব্লার দিতে চান ব্লার,